আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম ফলো মি টু হেল। এই মেয়েটা গর্ভবতী হওয়ার পর সে তার বাড়িতে ভয়ানক একটা জিনকে দেখতে পেত, যেটা প্রায় তাকে খুবই ভয় দেখাতো। প্রসবের সময় হয়ে আসলে মেয়েটি একটা বাচ্চার জন্ম দেয়, কিন্তু সেটা কোনো মানুষের বাচ্চা ছিল না। সে জন্ম দিয়েছিল এক ভয়ঙ্কর শয়তানকে। সে ভয়ঙ্কর জিনটা তার পিছু কিছুতেই ছাড়ছিল না। সে এসেছিল তার সাথে এই মেয়েকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে হসপিটালে আরেকটি মহিলা, যাকে প্রায় সময় একটা অদৃশ্য শক্তি এসে অত্যাচার করত। কিন্তু কেন? সময়ের সাথে সাথে অতীতের কিছু রহস্য থাকে যা অন্ধকারে চাপা পড়ে যায়, কিন্তু কোনো এক সময় সেটা ভয়ঙ্করভাবে নতুন এক অধ্যায়ের সূচনা করে, যার ভূমিকা অতি ভয়াবহ। বলছিলাম ইন্দোনেশিয়ার একটি ভৌতিক সত্য ঘটনার কথা, যেখানে এক লুকানো ভয়াবহ অতীত বর্তমান জীবন ধ্বংস করতে এসেছে। আর কি সেই অতীত, সেটা জানতে হলে দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ার একটি সত্য ভৌতিক ঘটনা থেকে। তো মুভির শুরুতেই আমরা একটা স্কুল দেখতে পাই, যেখানে সব ছাত্রছাত্রীদেরকে স্কুল টিচাররা ঘুরতে নিয়ে যাচ্ছিল। সেখানে সবাই উপস্থিত থাকলেও একটা মেয়ে অনুপস্থিত ছিল। এখন যে মেয়েটি অনুপস্থিত ছিল তার নাম ছিল লিতা। অন্য বাচ্চারা তাকে খুঁজতে যায়। তারা দেখতে পায় লিতা স্কুলের পেছনে দোলনাটায় বসে রয়েছে আর কার সাথে যেন একা একা কথা বলছে, কিন্তু সেখানে তারা আর কাউকেই দেখতে পাচ্ছিল না। তবে এতে কিছুটা অবাক হলেও লিতাকে এই অবস্থায় দেখে তারা হাসাহাসি করে। তখন অনেক বিরক্ত হয় লিতা আর সেখান থেকে উঠে আসে। কিন্তু আজব বিষয় হচ্ছে, দোলনা থেকে উঠে আসার পরেও সেটা দুলেই যাচ্ছিল। মনে হচ্ছিল সেখানে যেন কেউ একজন বসে রয়েছে। তখন একটা মেয়ে গিয়ে সেই দোলনাটা ধরে, যেন সেটা থেমে যায়। কিন্তু তখনই তার হাতে যেন কেউ একজন খুব জোরে কামড় বসিয়ে দেয়, আর সে দেখে তার হাতে পুরো কামড়ের দাগ বসে গিয়েছে। এখন এই ঘটনার পর তারা সবাই খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে আসে। ব্যাপারটা কি হলো লিতাও তা বুঝতে পারে না। সব ছেলে মেয়েরা গাড়িতে গিয়ে ওঠে। সব শেষে লিতাও গিয়ে সেই বাসে ওঠে। সে পেছনের উইন্ডো দিয়ে তাকিয়ে দেখে সেই দোলনাটা এখনো যেন দুলছে। গাড়ি সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পারি সেখানে এক ভয়ঙ্কর অবয়ব বসেছিল। তো ঘটনার অনেক দিন পর আমরা একটা হসপিটাল দেখতে পাই, যেটা ছিল একটা মানসিক হসপিটাল, যেখানে একটা মহিলা ছিল যার নাম সারি। তার চাউনিটা ছিল খুবই রহস্যময়। সে যেহেতু মানসিক হসপিটালে রয়েছে, তাহলে নিশ্চয়ই বড় কোনো সমস্যা রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছিলাম সেই দিন সেই হসপিটালে নতুন একজন ডক্টর আসে। আর একটা নার্সের কাছে সে সারির বিষয়ে জিজ্ঞেস করলে সেই নার্স তাকে বলে এই মহিলাটিকে নাকি প্রতি রাতে কেউ একজন টর্চার করে, যদিও আমরা কেউ কিছুই দেখতে পাই না। অবশ্য তার শরীরে অনেক নির্যাতনের দাগ পাওয়া যায়। হসপিটালের অনেকেই মনে করে এখানে অতি প্রাকৃতিক কোনো বিষয় রয়েছে। সেখানে ডক্টর বলছিল এসব সে বিশ্বাস করে না। জিন, ভূত, প্রেত এগুলো নিয়ে মহিলাটি হয়তো নিজেই নিজেকে আঘাত করে। যেহেতু সে মানসিক রোগী, তাই এটা তার জন্য স্বাভাবিক। এদিকে আমরা দেখতে পারি একটা লোক গাড়ি চালিয়ে তার বাড়িতে আসছে। তার নাম ট্রাম্প। সে বাসায় ঢোকার পরে তার স্ত্রীর সাথে দেখা করে। তারা খুবই হ্যাপি কাপল ছিল। আর এই মেয়েটাই হচ্ছে লিতা, যাকে আমরা ঘটনার শুরুতে স্কুলে দেখেছিলাম। সে এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং সে বিবাহিত। আর কয়েকদিনের মধ্যেই তাদের ভালোবাসার প্রতীক আসতে চলেছে, অর্থাৎ লিতা প্রেগন্যান্ট। ট্রাম্প সেখানে লিতাকে অনেক খুশি হয়ে বলছিল যে কাল তোমার চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর থেকে একজন ডক্টর আসছে, আর এটাই হবে তোমার শেষ ট্রিটমেন্ট। তো এই ব্যাপারটা নিয়ে তারা খুবই হ্যাপি ছিল। এখন এখানে একটু ক্লিয়ার করি যে লিতার কি ট্রিটমেন্ট হবে। আসলে লিতার পিঠে মূলত একটা জন্মদাগ রয়েছে, যেটা ট্রাম্প মুছে ফেলতে চায়। যদিও সেটাতে বেশি একটা ইচ্ছা ছিল না লিতার, তবে যেহেতু হাজব্যান্ড বলেছে, তাই হাজব্যান্ডের খুশিতে সেও খুশি। তো সেদিন রাতে যখন লিতা কাপড় চেঞ্জ করছিল, তখন তার পিঠে আমরা সেই জন্মদাগটা দেখতে পাই, যেটা একটু বেশি গভীর ছিল। সে যখন কাপড়টা চেঞ্জ করার পর আলমারিটি লাগায়, সেই আলমারির আয়নার মধ্যে সে একটা ভয়ঙ্কর অবয়বকে দেখতে পায়।
সে এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে পিছনে ফিরেও সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু আয়নাতে তো ঠিকই সেটাকে দেখা যাচ্ছে। লিতা তখন আয়না দেখে দেখে সেই ভয়ঙ্কর জিনিসটাকে ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু এতে সে অক্ষম হয়, সেটা অদৃশ্য হয়ে যায়। কিন্তু আজব বিষয় হচ্ছে বিছানাটা যেন হঠাৎ করেই নড়ছিল, মনে হচ্ছিল খাটের নিচে যেন কেউ একজন রয়েছে। লিতা যখন আয়নাতে দেখে তখন সে আরো অবাক হয়ে যায়, কারণ সেই ভয়ঙ্কর অবয়বটা খাটটা নড়াচ্ছিল। এতে সে খুবই ভয় পাচ্ছিল। তখনই সেখানে ট্রাম চলে আসে আর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। লিতা যখন এই বিষয়গুলো ট্রামকে বলে তখন ট্রাম এগুলো বিশ্বাস করে না। সে বলে, হয়তো তুমি ভ্রম দেখেছ, এসব কখনো বাস্তব হওয়া পসিবল না। তো সেদিন আমরা রাতে মানসিক হসপিটাল দেখতে পারি। সেই নার্সটা যখন বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে স্যারের কেবিনের ভেতর থেকে সে কান্নার আওয়াজ পায়, যেটা শোনার পর সে সেই রুমে যায় আর সে দেখতে পায় মহিলাটি কান্না করছে। সে বলছিল, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সে কারো কাছে যেন খুব মিনতি করে ক্ষমা চাইছিল। এখন এটা যেহেতু একটা মানসিক হসপিটাল, তাই নার্স বিষয়টা স্বাভাবিকভাবেই নেয় আর সে সারিকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু আমরা সেই নার্সের পিছনেও সে ভয়ঙ্কর অবয়বকে দেখতে পাচ্ছিলাম। তো এর পরের দিন আমরা দেখতে পারি লিতাকে নিয়ে ট্রাম ডক্টরের কাছে গিয়েছে আর শেষবারের মতো জন্মদাগ মুছে ফেলার জন্য লেজার ট্রিটমেন্ট করিয়েছে, যেখানে আমরা দেখতে পাই এই দাগটা অনেকাংশে কমে গিয়েছে। বাড়িতে আসার পর লিতা ট্রামকে বলছিল, আমার পিঠে এত বড় দাগ কিভাবে হলো সেটা আমি এখনো জানি না। তার মা কখনোই তাকে এই বিষয়ে কিছুই বলেনি। ছোটবেলা থেকেই তার মায়ের ব্যবহার খুব আজব ছিল, তাই সে তার মায়ের সাথে বেশি দিন থাকতে পারেনি। হঠাৎ করে অফিস থেকে ট্রাম্পের কল আসে, তখন সে তাড়াহুড়ো করে অফিসে চলে যায়। লিতা ঘুমানোর আগে বাথরুমে যায় ব্রাশ করার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে একরকম আচরণ করছে আর তার আয়নার প্রতিচ্ছবি অন্যরকম আচরণ করছে, যেটা দেখতে খুবই ভৌতিক লাগছিল। যেখানে লিতা ব্রাশ করে মুখ ধুচ্ছিল সেখানে তার প্রতিচ্ছবি আয়নার ভেতর থেকে তাকে লক্ষ্য করছিল। লিতা যখনই এই বিষয়টা লক্ষ্য করে সে দেখে সে তো মুখ ধুয়েছে, কিন্তু এখনো কেন তার মুখে ফেনা। সে মুখ মুছে, কিন্তু আয়নার ভেতরে থাকা অবয়বটা একদম স্থির হয়েছিল। সে কিছুই বুঝতে পারে না। মুখটা আবার পানি দিয়ে ধুতে থাকে। যখন সে আবার আয়না থেকে তাকায় সেটা ছিল একটা ভয়ানক অবয়ব, যেটা হঠাৎ করে দেখে সে ছিটকে পড়ে যায়। সেই শব্দে তখনই সেখানে ট্রাম এসে পড়ে। ট্রামকে লিতা বলতে থাকে সে ভয়ঙ্কর জিনিসটা তাকে আবারও ভয় দেখাচ্ছিল। ট্রাম কোনোভাবেই এইসব বিশ্বাস করতে চাইছিল না। সে বলছিল, তুমি এখন প্রেগন্যান্ট, তাই হয়তো ভুল দেখছো, হ্যালোসিনেশন হচ্ছে তোমাকে আরো ভালো করে বিশ্রাম নেওয়া দরকার। তো রাতে যখন তারা গভীর ঘুমে লিতা ওই পাশে ফিরতেই আমরা ফ্লোরে দেখতে পাই সেই ভয়ঙ্কর অবয়বটাকে, যেটা লিতার হাত ধরে নেয় আর এতে খুবই ভয় পেয়ে যায় লিতা। সে ভয়ে ভয়ে খাটের নিচে তাকায়, কিন্তু সেখানে কেউই ছিল না। বাইরে থেকে যেন একটা শব্দ ভেসে আসছে। সে ধীরে ধীরে বাইরে যায় আর সে আওয়াজের উৎস খুঁজতে থাকে। সে তাদের অন্য একটা রুমে যায়, যেখানে তাদের অনাগত বাচ্চার জন্য তারা বেড সহ খেলনা কিনে রেখেছিল, কিন্তু সেখানে খেলনাটা যেন একা একাই চলছিল। সে তখন সেই খেলনাটি অফ করে, কিন্তু তখনই সে ড্রয়িং রুম থেকে গান বাজানোর আওয়াজ শুনতে পায়। সে সেখানে যাওয়ার পর দেখতে পাচ্ছিল সেখানে থাকা মিউজিক প্লেয়ারটি আপনা আপনি বেজে চলেছে। এখন সেটা অফ করতে হলে রিমোট দরকার। সে রিমোটটা নিয়ে সেটা অফ করে আর সেখান থেকে চলে আসতে থাকে, কিন্তু আবারও সেটা বেজে ওঠে। আবারও সে রিমোটটা হাতে নিতে যায়, কিন্তু এমন সময় রিমোটটা টেবিলের নিচে পড়ে যায়। সে যখন সেটা উঠাতে যাবে তখন টেবিলের নিচে দুইটা পা যেন দেখতে পায় সে, যেগুলো হাওয়ায় ভেসে ভেসে তার দিকেই আসছিল। এটা দেখে সে চিৎকার করতে থাকে আর তার চিৎকার শুনে ট্রাম সেখানে চলে আসে। ট্রাম এসে দেখতে পায় লিতা খুবই ভয় পেয়েছে আর সোফার পেছনে লুকিয়ে আছে, কিন্তু সেখানে ট্রাম আসতেই সে সেখানে আর কাউকেই দেখতে পাচ্ছিল না। আর তখনই হঠাৎ করে লিতার ব্যথা উঠতে শুরু করে, অর্থাৎ তার ডেলিভারি হওয়ার সময় হয়ে গিয়েছে। ট্রাম তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়।
আর আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে ডেলিভারির সময়তেও লিতা সেই ভয়ঙ্কর অবয়বটাকে দেখতে পাচ্ছিল। আর লিতা সেটা তার হাজবেন্ডকে দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ট্রাম্প কিছুই দেখতে পাচ্ছিল না। তখন লিতা খুবই ভয় পায়, আর সাথে তো ব্যথা আছেই। তখনই তার বাচ্চা ডেলিভারি হয়ে যায়। আর এইদিকে আমরা মানসিক হসপিটালে দেখতে পাই সেই সারি মহিলাটিকে। নার্স গোসল করিয়ে দিচ্ছিল তাকে। তখন সে নার্সকে বলছিল তার মেয়ে প্রতিদিন তার সাথে দেখা করতে আসে। নার্স এটা শুনে বলে, আপনি কি ভুলে গিয়েছেন আপনার যে এই পৃথিবীতে আর কেউই বেঁচে নেই? কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে অদ্ভুতভাবে চেয়েছিল তার আশেপাশে, যখন তার আশেপাশেই কেউ একজন ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই লিতা আর ট্রাম্প তাদের নতুন বাচ্চা তাদের বাড়িতে নিয়ে এসেছে এবং তারা অনেক খুশি ছিল। এরপর বাচ্চাটিকে তারা তাদের সেই ঘরে রাখে, আর সেই ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে দূর থেকেও তারা তাদের বাচ্চাকে পর্যবেক্ষণ করতে পারে। তো লিতা সেই দিন রাতে ডিনার করে চেয়ারে বসে একটু আরাম করছিল। তার চোখ যখন লেগে আসবে ঠিক তখনই তার বাচ্চারাও শুনতে পেয়ে সে তখনই তার মোবাইলে সেই সিসি ক্যামেরার ফুটেজটা চেক করে। আর সেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেই ভয়ঙ্কর অবয়বটি তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। লিতা আর দেরি না করে দ্রুত সেখানে যায়, কিন্তু আজব বিষয় হচ্ছে সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে কেউ নেই। সে দ্রুত বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে এসে পড়ে আর ট্রাম্পকে কল করে। তো সে ট্রাম্পকে বলে সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে। সে যখন সেই রুমের সিসি ক্যামেরাটা আবারও চেক করে তখন সে হতবিম্ব হয়ে যায়। সে দেখে রুমে তো তার বাচ্চা রয়েছে, তাহলে তার কোলে এখন কে? সে যখন সেটার দিকে তাকায় সেটা দেখতে কোনোভাবেই মানুষের বাচ্চার মতো লাগছিল না। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তৎক্ষণাৎ সেটাকে ফেলে দেয়। সেখানে তখনই প্রথমবারের মতো সেই শয়তান তার সামনে আসে, যার পেট দিয়ে খুব ভয়ানকভাবে রক্ত বের হচ্ছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। তার পিছনে তখন সেই শয়তানটাও পিছু নেয়। সেখানে তখন ট্রাম্প এসে পড়লে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। লিতা এই পরিস্থিতির কথা বর্ণনা করলে ট্রাম্প একটু চিন্তায় পড়ে যায়। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই তাদের ঘরের দরজার ওপর ট্রাম্প কিছু রসুন আর মরিচ টাঙিয়ে রাখছে। এটা দেখে লিতা একটু রেগে যায়। তার রেগে যাওয়ার কারণ হচ্ছে সে এই বিষয়টার ভালো সমাধান চায়, কোনো প্রতিকার চায় না। তাদের বাড়িতে যে কাজের মহিলাটি কাজ করত সেই মহিলার নাম হচ্ছে সিনা। সেই মহিলাটি ট্রাম্পকে বলে যে সে একজন কবিরাজকে চেনে যে তাদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু সেই কথাটাও কোনো পাত্তা দেয় না ট্রাম্প। সে গাড়িতে করে তাদের অফিসে যখন যাচ্ছিল তখন হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত রাখে, কিন্তু পেছনে চাইতেও সে কাউকেই দেখতে পায় না। সে যখন মিররে তাকায় তখন সে দেখতে পায় পিছনে রয়েছে সে ভয়ঙ্কর অবয়বটা, যে একটা বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল। সেটা তখনই পেছন থেকে ট্রাম্পের গলা চেপে ধরে আর হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। তো সেদিন ভাগ্য ভালো ছিল তার, তাই সে বেঁচে যায়। সে কোনো রকমে গাড়িটা ইউটার্ন নিয়ে দ্রুত বাসায় চলে যায় আর কাজের মহিলা সিনহাকে বলে যত দ্রুত সম্ভব সে যেন সেই কবিরাজের সাথে তাদের বিষয়ে কথা বলে। তো সেদিন রাতে আমরা সেই মানসিক হসপিটালের সামনে সে ভয়ঙ্কর অবয়বটাকে দেখতে পাচ্ছিলাম। হসপিটালের ভেতরে সারির উপর খুব ভয়ানকভাবে অত্যাচার করছিল কোনো অদৃশ্য জিন। সে যখন প্রচণ্ড যন্ত্রণায় শব্দ করছিল তখন সেখানে নার্স আসে আর দেখতে পায় শূন্য থেকে পড়ে গিয়েছে সারি, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এখন সে বিশ্বাস করে নিতে বাধ্য হয় যে অবশ্যই কোনো অদৃশ্য শক্তি রয়েছে যা সারিকে টর্চার করে। তো পরের দিন সকালে ট্রাম্পদের বাড়িতে সে কবিরাজ আসে যার নাম অ্যাডাম। সে কবিরাজ হলেও তার চোখের দৃষ্টি নেই, সে অন্ধ। সে যখন তাদের ঘরে প্রবেশ করে তখন সে কোনো এক অদৃশ্য শক্তির অনুভব করতে পারে। সে বলতে থাকে তাদেরকে যে দেখুন প্রতিটা মানুষের সাথেই কারিন নামের একটি জিন রয়েছে, আর যে ব্যক্তি বিশেষে বিভিন্ন আচরণ করে থাকে সে লিতার কাছে আসে আর তাকে একটা মালা পরিয়ে দেয়। সে বুঝতে পারে এই সমস্যার পেছনে দায়ী হচ্ছে
লিতা নিজেই। অ্যাডাম তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কি সম্প্রতি কোনো জিনিস পরিবর্তন করেছেন? লিতা তাকে বলে, কিছুদিন আগেই চিকিৎসার মাধ্যমে তার পিঠের জন্মদাগ মুছে ফেলা হয়েছে। অ্যাডাম তখন বলে, এটা একদমই ঠিক হয়নি, কারণ আমি যা বুঝতে পারছি সেই জন্মদাগের সাথে কোনো কানেকশন রয়েছে একটা কার ইঞ্জিনের, যেটা মুছে ফেলার কারণে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়েছে। তখন অ্যাডাম তাদের বাচ্চাকে স্পর্শ করে বলে, সেই জিনটার থেকে এই বাচ্চাটাও রেহাই পাবে না, তাই খুব সাবধানে থাকতে হবে। সেখানে সে আরো একটা অবাক করা তথ্য দেয়, যেটা হলো লিতার পেটে নাকি আরো একটা বাচ্চা বড় হচ্ছে, যেটা কোনো মানুষের বাচ্চা না, সেটা হচ্ছে জিনের বাচ্চা। অ্যাডাম তাদেরকে বলে, আমি এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো, আর সেটা বলবো আমার বাড়িতে। এখানে কিছুই করা যাবে না। এই বাড়িতে দেয়ালে দেয়ালে সেই জিনের অস্তিত্ব আমি টের পাচ্ছি। অ্যাডাম তখন সেখানে তাদেরকে আরেকটা টিপস দেয়, তারা যেন তাদের বাড়িতে সব আয়না কাপড় দিয়ে ঢেকে রাখে, কারণ জিনেদের আনাগোনা আয়নার মাধ্যমেই হয়ে থাকে। তো সেই দিন রাতে আমরা দেখতে পাই তারা ঘরের সব আয়না কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিল। সেখানে লিতা খুবই চিন্তিত ছিল এইসব বিষয়ে। পরের দিন আমরা দেখতে পাই তারা গাড়ি করে সেই কবিরাজের বাড়িতে গিয়ে পৌঁছেছে, যেখানে যাওয়ার পর অ্যাডাম লিতাকে 3 রকমের পানি খাওয়ার জন্য দেয়। 2টা গ্লাসের পানি খেতে না খেতেই হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। সে 2য় গ্লাসের পানিটা কোনো রকমে খায়। অ্যাডাম তখনই মন্ত্র পড়তে শুরু করে, আর তার লাঠি দিয়ে লিতার পায়ের মাঝখানে মারতে থাকে, যেখানে পুতুল আকৃতির একটা জিনের বাচ্চাকে জন্ম দেয় লিতা। অ্যাডাম তখন সেটাকে পানি ভরা পাত্রের ভেতরে আটকে রাখে। তাদেরকে তখন সে বলছিল, দেখো, আমার পক্ষে এই পুরো সমস্যাটার সমাধান করা সম্ভব নয়। আমি যা বুঝতে পারছি তা হচ্ছে এই ঘটনার পেছনে লুকিয়ে আছে লিতার জীবনের একটা ভয়ানক সত্য অতীত, যেটা তাকেই খুঁজে বের করতে হবে আর এটা সমাধান করতে হবে। এখন সেই রহস্য খোঁজার জন্য লিতা ট্রামকে নিয়ে চলে যায় তার পুরনো বাড়িতে, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তো সে সেখানে যায় তার মায়ের সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে তার মা ছিল না। বাড়িটা অনেকদিন যাবৎ বন্ধ। সে বাড়ির দেয়ালের মধ্যে আমরা লিতা আর তার মায়ের একটা ছবি দেখতে পাই। এখানে চিনতে পারছেন আসলে তার মাকে? হ্যাঁ, ঠিক ধরেছেন। ওই যে আমরা যে অদ্ভুত মহিলাটিকে দেখেছিলাম মানসিক হসপিটালে, সেটাই হচ্ছে লিতার মা। কিন্তু সেই মহিলাটির এই অবস্থা কেন, আর কি বা সেই ভয়ানক অতীত, তা এখনই আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো আমরা এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমাদেরকে আরো 18 বছর আগে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম লিতার মা তাকে খুব অল্প বয়সেই কেন যেন বিয়ে দিতে চাইতো, আর তার মায়ের ব্যবহারটা ছিল খুবই খারাপ, যে কারণে লিতা তার মায়ের সঙ্গে বেশি দিন থাকতে পারেনি। এখন আবার আমরা বর্তমান দেখতে পারি তার মাকে খোঁজার জন্য তারা পুলিশ স্টেশনে গিয়েছে, যেখানে পুলিশ অফিসারের কাছে তার মায়ের বিষয়ে জানতে চাওয়ায় সেই পুলিশ অফিসারটি বলে উনি তার প্রতিবেশীদের জন্য খুবই হুমকিজনক ছিল। অনেকজনের ওপর অনেক সময় সে অ্যাটাক করার চেষ্টা করেছে, আর গভীর রাতে অনেক জোরে জোরে চিৎকার করত। এই কারণেই তাকে মানসিক হসপিটালে ভর্তি করতে বাধ্য হয়েছি আমরা। তারা তখন সেই অফিসারের কাছ থেকে মানসিক হসপিটালের ঠিকানা নেয়। ওইদিকে আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাডাম যখন তার কাজের রুমে ছিল, সেখানে হঠাৎ করেই পরিবেশটা যেন পাল্টাতে শুরু করে। সে যেহেতু দেখতে পায় না, তাই তাকে তো ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তাই তখনই সে ভয়ানক জিনটা ফ্যানের সাথে অ্যাডামের মাথা লাগিয়ে মাথাটা ধর থেকে আলাদা করে দেয়, আর তার সেখানেই মৃত্যু হয়। এদিকে আমরা দেখতে পাই লিতা আর ট্রাম সে মানসিক হসপিটালে গিয়ে পৌঁছেছে, যেখানে ডক্টরের কাছ থেকে তারা খবর নিয়ে তার মায়ের কাছে যায়। লিতা তার মাকে ডাক দেয়, কিন্তু আজব বিষয় হচ্ছে তাকে দেখে লিতার মা ভয়ানকভাবে চমকে যায়। লিতা তার মায়ের দিকে এগিয়ে যায়, আর তার মা তার থেকে দূরে চলে যায়। কি যেন একটা ভয় তাকে তিলে তিলে মারছিল। তখন আমরা আরেকটা আজব বিষয় শুনতে পারি। লিতার মা তাকে বলছিল, নিনা প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের দুজনকে আলাদা করে খুব বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। লিতা সেখানে অবাক হয়ে যায় আর ভাবে তার মা এসব কি বলছে। তার নাম তো লিতা, তাহলে সে নিনা বলে ডাকছে কেন? তখন সে বলে ওঠে, তুমি এমন করছো কেন? আমার নাম তো লিতা।
অবস্থা বেগতিক দেখে সেখানে থাকা নার্সেরা তার মাকে সেখান থেকে নিয়ে যায়। তো সেখানে লিতা ট্রামকে বলছিল, আমি কিছুটা আন্দাজ করতে পারছি আমার অতীত সম্পর্কে। আমার মা কখনো সেটা আমাকে বলেনি, তবুও আমি যা বুঝতে পারছি তা হচ্ছে আমার একটা বোন ছিল যার নাম নিনা। সে মূলত আমার আর আমার মায়ের ক্ষতি করতে চাইছে। সে মারা গিয়েছে, কিন্তু সে কিভাবে মারা গেল আর কেনই বা আমাদের ক্ষতি করতে চায় সেটা আজও রহস্য হয়ে রয়েছে। তো তারা যখন তাদের মোবাইলে সিসি ক্যামেরাটা চেক করে তখন তারা দেখতে পায় সেই ভয়ানক জিনটা তাদের বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর ক্যামেরার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে, যা দেখতে খুবই ভয়ানক লাগছিল। তখন তারা দ্রুত তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বাসার কাজের লোক সিনা লক্ষ্য করে একটা আয়না থেকে পর্দা সরে গিয়েছে। তখন সে আয়নাটা আবার পর্দা দিয়ে ঢেকে দেয়। সেটা ঢাকার পর সে যখন চলে যাচ্ছিল ঠিক তখনই সেটার ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসে, আর সেটা ছিল সেই ভয়ানক শয়তান। সিনা এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তো সে ভয়ানক জিনটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায় আর তার গলা ধরে ফেলে। সিনাকে সে খুব বাজেভাবে সেখানেই মেরে ফেলে। এদিকে আমরা সেই মানসিক হসপিটালে দেখতে পাই যে সেখান থেকে অলরেডি পালিয়ে গিয়েছে সারি, মানে লিতার মা সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো লিতারা যখন বাসায় আসে তখন তারা দেখতে পায় সেখানে মরে পড়ে রয়েছে সিনা। বিভৎসভাবে মৃত্যু হয়েছে তার। লিতার বাচ্চার কিছু হয়েছে কিনা সেই ভয়ে লিতা দৌড়ে তার বাচ্চার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে তার মা তার বাচ্চাকে নিয়ে সেখানে বসে রয়েছে। এটা দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আর একটু শান্তি অনুভব করে। আর এখানেই এই ঘটনার সব থেকে বড় টুইস্ট রিভিল হয়। লিতার মা তাকে একটা ছবি দেয় যেখানে দুটি বাচ্চা একসাথে জোড়া লেগেছিল, মানে জমজ হয়েছিল, যার মধ্যে একজন হচ্ছে লিতা আর একজন হচ্ছে নিনা। তাদের দুজনের শরীর জোড়া লেগেছিল। মানুষ দুইটা হলেও হৃদয় ছিল একটা। হৃদয়টা ছিল নিনার বডির ভেতরে। যেহেতু হৃদয় ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাই যদি দুজনকে আলাদা করা হয় তাহলে নিনা বাঁচবে না। এটাই বলেছিল ডক্টর। কাকে বাঁচাবে কাকে বাঁচাবে না এই কঠিন সিদ্ধান্ত নিতে বেশি একটা ভাবেনি সারি। সে অপারেশনের মাধ্যমে দুজনকে আলাদা করে ফেলে আর বেঁচে যায় লিতা। হৃদয় ছাড়া মারা যায় নিনা। লিতার পিঠের মধ্যে আমরা যে দাগটা দেখতে পাচ্ছিলাম সেটা মূলত দুইজনকে পৃথক করার দাগ, অর্থাৎ এটা অপারেশনের দাগ ছিল, যেটা কোনো জন্মদাগ ছিল না। এই অংশটাতেই মূলত তারা দুইজন জোড়া ছিল। তাই আমরা সেই ভয়ঙ্কর জিনের পেটের মধ্যেও ক্ষত দেখতে পেরেছিলাম। মূলত লিতার পিঠে আর নিনার পেটের জায়গা দিয়ে তারা দুজনই জোড়া ছিল। এত বছর নিনা লিতার কোনো ক্ষতি করেনি। সে শুধু তার মাকে এটার জন্য দায়ী ভাবত, আর তাই তার মাকে সবসময় সে টর্চার করত। সে তো মারাই গিয়েছে, মানে তার কারেন্ট জিন টর্চার করত। কিন্তু যখনই লিতা তার শরীরে থাকা সেই দাগটা মুছে ফেলে তখনই সেই জিনটা রেগে যায় আর লিতার ক্ষতি করতে শুরু করে। আর আমরা জানতে পেরেছিলাম সেই সার্জারিটা হয়েছিল তারা যখন প্রায় অনেক বড় হয়ে গিয়েছিল তখনই। তো যাই হোক, এটাই ছিল ঘটনার মূল টুইস্ট। এরপর কি হয় সেটা শুনুন। তো তখনই আমরা দেখতে পাই তার মা সারিকে নিনার কারেন্ট জিন পজেস করেছে। সেটা তখনই লিতার উপর অ্যাটাক করতে শুরু করে। সেখানে তার মাকে ট্রাম্প আটকানোর চেষ্টা করে, কিন্তু নিনার যে সব থেকে রাগ ছিল ট্রাম্পের উপরেই, কারণ তার কারণেই লিতা সেই সার্জারির দাগটা মুছে ফেলতে রাজি হয়েছে। রাগে ক্ষোভে তখনই সেটা ট্রাম্পকে এক ভয়ঙ্কর মৃত্যু দেয়। লিতা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে রান্নাঘরে যায় আর বাচ্চাকে বাঁচানোর জন্য একটা ড্রয়ারের ভেতরে রেখে দেয়। লিতা খুবই চেষ্টা করছিল বাঁচার জন্য। সে বাঁচার জন্য এখানে ওখানে লুকিয়ে থাকে, কিন্তু কোনোভাবেই কাজ হয় না। সেই জিনটা তাকে খুঁজেই ফেলে। অনেকক্ষণ এসব করার পর পরিশেষে সে তার বাচ্চাকে নিয়ে এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই তার সামনে এসে পড়ে নিনার দ্বারা পজেস হওয়া তার মা। তার মায়ের ভেতরে থাকা সেই জিনটা তাকে বলছিল, তুমি আমাকে তোমার হৃদয় দিয়ে দাও, তাহলে আমি তোমার বাচ্চাকে ছেড়ে দেব। লিতা তখন তার বাচ্চাকে পাশের রুমে রেখে একটা ছুরি নেয়
তার বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য তার কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। তাই সে তার হৃদয়ের ভেতরে ছুরিটা ঢুকিয়ে দেয়। এতে করে মৃত্যু হয় লিতার। কিন্তু আমরা দেখতে পারি তার সাথে সাথে সেখানে লুটিয়ে পড়েছে শাড়ির ভেতরে থাকা নিনা। কেননা তারা তো একটা হৃদয় নিয়ে জন্মগ্রহণ করেছিল। যেহেতু লিতা নেই তাই নিনাও থাকবে না। ঠিক তখনই সেখানে অ্যাম্বুলেন্স আসে আর তাদেরকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। ঘটনা শেষে আমরা দেখতে পারি লিতা সুস্থ হয়ে পড়েছে, তার কোলে তার বাচ্চা। আর সেখানে তাকে নার্স এসে বলে, তোমাকে আরেকটা সার্জারি করার পরেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে লিতা। কিন্তু সেই নার্স চলে যাওয়ার পর লিতা বলতে থাকে, আমি লিতা না, আমি নিনা। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ঘটনার মূল কাঠামো হচ্ছে সারি মহিলাটির গর্ভ থেকে 2 জন কন্যা সন্তান জন্ম হয়েছিল, তাও আবার যমজ। একজনের ভেতরে হৃদয় ছিল, আরেকজনের ভেতরে ছিল না। তাদের মা চাইছিল যেন একজন সুস্থভাবে বেঁচে থাকে। যেহেতু লিতার ভেতরেই হৃদয় ছিল সেহেতু তারই বেঁচে থাকার সুযোগটা বেশি ছিল। সেখানে মরতে হয়েছিল নিনাকে। নিনা হয়তো মারা গিয়েছিল, কিন্তু তার কারেন্ট জিন কোনোভাবেই পৃথিবী থেকে যেতে চাইছিল না। সেটাই মূলত তাদের জীবন দুর্বিষহ করে দিয়েছিল। সে আবারও ফিরে এসেছিল লিতাকে তার সাথে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ঘটনার শেষে যে দেখলাম লিতা বলছে তার নাম লিতা না, তার নাম নিনা, এটা কিভাবে হলো? তো আমরা দেখেছিলাম লিতার সাথে সাথে নিনার কারেন্ট জিনও মারা গিয়েছে। সেটা আসলে মারা যায়নি। জিন তো আর মানুষের মতো না যে হালকা কিছুতেই মারা যাবে। তাদের মারা এত সহজ নয়। তো যাই হোক, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।